এখন বর্তমানে যেই জিনিসটা বেশি দেখা যায় সেটা হলো পরকিয়া। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে ভালো লাগতেছে না, পরকিয়া শুরু করে দিছে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। বনি ইসরায়েলের একটি পরকিয়ার ঘটনা আপনাদের দুনিয়াতে, পরকিয়া করলে দুনিয়াতেই সরাসরি আল্লাহ শাস্তি দিয়ে দেন। তার ভিতরে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে কথা বলছি। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া ওয়া হাদ্দিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজ। তোমরা আমার একটা আয়াতও যদি তোমরা কেউ জেনে থাকো, তাহলে তোমার জন্য সেটা প্রচার করা ফরজ আইন। এবং তোমরা বনি ইসরাইলের যদি কোনো ঘটনা জানো, আর সেটা যদি আমার উম্মতের জন্য উপকার হয়, তাহলে সেটাও তুমি তাদের সামনে প্রদর্শন করো, বলে ফেলো, বর্ণনা করো। প্রিয় ভাইরা আমার, বনি ইসরাইলের জামানায় একটা মেয়ে, একটা পুরুষ সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করলেন। বিয়ে করার কিছুদিন পরে স্বামীর মধ্যে দেখলেন মহাব্বত কমে গেছে। স্বামী এটা বুঝতে পারলেন। স্বামী ডাক দিয়া বললেন, কি গো, কিছুদিনের ভিতরেই তোমার সাথে কেমন যেন মনোমালিন্য একত্রিত হচ্ছে না, মনোমালিন্য হচ্ছে বারে বারেই। তুমি কেন জানি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে গেছে, কারণ কি? স্বামী স্ত্রী বলতেছে, না আমি তো সব দিক থেকে ঠিকই আছি। আপনার হয়তো মনে এটা খারাপ লাগতেছে, কিন্তু ওই জামানায় একটা পাহাড় ছিল, যেই পাহাড়ের কিনারায় কোনো মানুষ গিয়ে যদি কসম করত, তাহলে কসম করার সঙ্গে সঙ্গে মানুষটা যদি ভুল ব্যক্তি হতো, তাহলে সঙ্গে সঙ্গে পাহাড় তাকে গ্রাস করে নিতেন। প্রিয় ভাইরা আমার, আমরা যেমন এখন কোরআন শরীফ বা আল্লাহর কসম বলে আমরা সম্বোধন করি, কিন্তু ওই সময় এইগুলো আপনার ছিল না। ওই জামানায় একটা পাহাড় ছিল, সেখানে কিনারে দাঁড়িয়ে যদি আপনি বলতেন, আর আপনি যদি একজন মিথ্যা ব্যক্তি হতেন, তাহলে ওই পাহাড় সঙ্গে সঙ্গে আপনারে গ্রাস করে নিত। মহিলাকে ডাক দেওয়া হলো। স্বামী ডাক দিয়ে বললেন, কি গো, তুমি কি অন্য কোনো মানুষের সাথে বা অন্য কোনো ব্যক্তির সাথে কি তুমি মেলামেশা করো? স্ত্রী কোনো মতেই স্বীকার করলেন না। বলছে, শোনো, তাহলে যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আগামী কালকে ওই পাহাড়ের কিনারায় চলে যেতে হবে। এবার স্ত্রী তো হতাশায় পড়ে গেলেন। তিনি তো অবশ্যই একজন মানুষের সাথে তিনি পরকীয়ায় লিপ্ত আছেন। স্ত্রী কি যেতে চাইবে? কথা বলেন। এবার স্ত্রী যেতে চায় না। স্বামী বললেন, না, তোমাকে অবশ্যই সেখানে যাওয়া লাগবে। ওখানে যাওয়ার পরে বললেন, এবার বলো, তুমি এবার আমাকে কসম করে বলো তো দেখি, তুমি কি অন্যায় করেছো, কার সাথে তুমি মেলামেশা করো। এবার স্ত্রী যখন আপনার মিথ্যা বলার জন্য এই পাহাড়ের কসম দিয়ে, আল্লাহর কসম দিয়ে যখন বলেছে, আমি অন্য কোনো পুরুষের সাথে আপনার মেলামেশা করি নাই, সঙ্গে সঙ্গে পাহাড় তাকে গ্রাস করে নিয়ে চলে যেতে লাগলো। মেয়ে ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা, আরে তোমরা শোনো, স্বামীর সাথে কখনো দুই নাম্বারই করো না, স্বামীর হককে তোমরা কখনো নষ্ট করো না। পৃথিবীর সবচেয়ে দামি বস্তু, আল্লাহর নবীজি হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, আমার উম্মতদের মধ্যে সবচেয়ে বড় দামি বস্তুর নাম হলো একজন নেককার স্ত্রী। একজন স্বামীর জন্য একজন নেককার স্ত্রী হলো পৃথিবীর সমস্ত সম্পদের তুলনায় দামি জিনিস। সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, তোমরা কখনো কোনো দিনের জন্য স্বামীর সাথে তোমরা স্বামীর সম্পদকে তোমরা অন্যের কাছে বিলিয়ে দিও না, স্বামীর সম্পদকে নষ্ট করো না। আর যদি তোমরা করো, তাহলে দুনিয়াতেই তোমাদের শাস্তি হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং মা বোনদেরকে আমি ডাক দিয়ে বলছি, মায়েরা, আপনার নিজের সম্পদকে কখনো নষ্ট করবেন না। আর সেটার হেফাজতের দায়িত্ব যদি স্বামীর হয়, তাহলে আপনি যদি স্বামীর আন্ডারে থেকে এরকম অন্যায় কাজ করেন, তাহলে আমার আল্লাহ বলেন, দুনিয়াতেই ওকে সবচেয়ে বড় শাস্তিতে পতিত করব। চিল্লায়া বলা লাগবে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মায়েদের আরেকটা সমস্যা হলো, সেটা হলো গীবত করা। সেটা পুরুষ হোক আর মহিলা হোক, দুইজনের জন্যই কিন্তু সমান অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন চাষটলে গিয়ে বসে যখন আপনি আরেকজনের নামে দুই নাম্বারই কথা বলেন, এটা এক প্রকার গীবত। আপনি হজ করে এসেছেন, হাজির সেজে বসে বসে 2 কাপ চা খাচ্ছেন, আর আপনি, আপনার চোখে কেউ ভালো লাগে না, পুরা এলাকার মানুষ যেই যাক না কেন আপনার চোখে খারাপ হয় কেন? এইরকম করা যাবে না। একটা ভাই যখন অনুপস্থিত থাকবে, তার বিরুদ্ধে কোনো কথা বলাটাই হলো গীবত করা। কথা কি বুঝতেছেন আমার প্রিয় মা এবং বোনেরা? গভীর মনোযোগ দিয়ে একটি কথা শুনে যান। মক্কার দূরে একটি গ্রাম ছিল, মক্কা থেকে বেশ দূরে একটি গ্রাম। সেই গ্রামে একজন মহিলা হঠাৎ করে মারা গেল। মহিলাকে গোসল দেওয়ানোর জন্য আপনার যখন পর্দা
করা হলো। পর্দার ভিতরে একজন মহিলা ঢুকলেন, তিনি গোসল দেওয়া বের হয়ে চলে আসবেন, জানাজা হবে, তাকে দাফন করা হবে। কিন্তু এমন সময় দেখলেন মহিলার বের হয় না, ব্যাপার কি? মহিলার বের হতে পারে না। আরেকজন মহিলা ভিতরে ঢুকে বললেন, কি ব্যাপার, আপনার গোসল দেওয়াতে এত সময় লাগে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বলছে, আর বলো না, এই যে আমার হাতটা তার উরাতের সঙ্গে আটকে গেছে, এত চেষ্টা করতেছে কিন্তু এই উরাত থেকে আর আমি হাত ছাড়া নিতে পারতেছি না। মহিলা অবাক হয়ে গেলেন, বলো কি? বলছে, হ্যাঁ। এবার হাত ধরে যখন উরাতের সাথে যখন টানাটানি করে, বলে দেখে সুপারগুলো আঠা যেরকম লেগে থাকে, সে ওইভাবে হাঁটার মতো আপনার উরাতের সঙ্গে লেগে আছে। এত টানাটানি করে ছাড়াতে পারে না। চিৎকার দিয়ে তিনি বের হয়ে এসে মানুষের সামনে জনসম্মুখে জানাই দিলেন, শোনো, মহিলা ভিতরে গিয়ে যখন গোসল করাচ্ছিলেন, ওই মহিলার হাতটা তার উরাতের সঙ্গে আটকে গেছে, আর ছাড়াতে পারতেছে না। কি করা যায়? এবার আরো 2-4 জন মহিলা আসলো, তারা সত্যতা প্রমাণ করার জন্য দেখলো, হ্যাঁ, তার হাত এভাবে আর আপনার ছাড়াতে পারতেছে না। কি করা যায়? পুরুষদেরকে জানানো হলো। পুরুষরা ওই স্থানীয় আলেম ওলামাদেরকে জানালেন, ব্যাপারটা কি হুজুর, কি করা যায় এখন বলেন তো দেখি। কোনো হুজুর কোনো সমাধান দিতে পারে না। ওই জামানার মক্কার সবচেয়ে বড় আলেম ছিলেন আপনার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তখন ওই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস। হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে বললেন, হুজুর, বড় আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বলছে, একজন মহিলা মারা গেল, তাকে গোসল দেওয়ানোর জন্য আরেকজন মহিলা ভিতরে ঢুকলেন। এমন সময় গোসল দেওয়ানোর সময় তার উরাতের সাথে হাতটা আটকে গেছে। মহিলা কোনোভাবেই চেষ্টা করে হাতটা ছাড়াতে পারতেছে না। এমন মুহূর্তে কি করা যাবে বা কেন হলো এটা আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। এমন সময় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি হাঁটি হাঁটি পা পা করে সেখানে ঘটনাস্থলে চলে আসলেন। আসার পরে তিনি বিষয়টা দেখলেন। দেখার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই হাত কখনো আপনার ছাড়ানো যাবে না, এই হাত কেটেই তাকে কবরস্থ করা হবে। সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? হুজুর, আপনি কি বলছেন? এটা হাত কেটে তাজা হাতকে ওই মাইয়াতের সাথেই গ্রহণ করা, আপনার কবরস্থ করা হবে? বলছে, হ্যাঁ। বলছে, কারণ? বলছে, এই মহিলা যিনি গোসল করাতেছিলেন, এই মহিলা ওই মহিলার ব্যাপারে মনে মনে অপবাদ দিচ্ছিলেন। সুতরাং মানুষ যখন মারা যাবে, ওই মানুষের জীবনের যত খারাপ আমল আছে সেগুলো আর বলার দরকার নেই। আল্লাহর নবী বলেছেন, জীবনে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে থাকে, অন্তত শুধু ভালো কাজটার ব্যাপারে আপনারা কথা বলেন, কোনো সমস্যা নেই। মহিলা যখন মারা গেলেন, ওই মহিলা গোসল করানোর সময় মহিলাটা বলতেছিলেন, এই মহিলা বড় খারাপ ছিলেন, মহিলাটা ভালো ছিলেন না। সঙ্গে সঙ্গেই গীবত করার কারণে আমার আল্লাহ তাআলা মহিলার উরাতের সাথে হাতটা আটকায় দিয়েছে। চিল্লায়া বলা লাগবে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে গীবত করার কারণে হাতটা আটকায় দিলেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়ে দিলেন যে হাতটা কেটে তারপরে তাকে আপনার কবরস্থ করা হবে। এমন সময় এলাকার আলেম ওলামা বললেন, হুজুর, কোনোভাবে কি কোনো একটা কিছু করা যায় না? এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আল্লাহ যদি তার তওবা কবুল করেন তাহলে তার সবকিছুই ঠিক হয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আল্লাহ যদি তওবা কবুল না করেন তাহলে মাইয়াতকে উপরে রাখা কোনো আপনার ঠিক হবে না। সুতরাং তার হাতটা কেটে তাকে কবরস্থ করা হবে। এবার মহিলাকে বলা হলো, শোনো, তুমি একেবারে খাস নিয়তে খাস দিলে তুমি একটা বার তোমার রবের কাছে তওবা করো। যদি তুমি তওবা করার মতো তুমি তওবা করতে পারো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নেবেন। চিল্লায়া বলা লাগবে মারহাবা। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা শোনো, তোমরা যতই গুনাহ করো না কেন, ও মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন গো মা। দুনিয়াতে কতই বা অন্যায় করেছেন, কত পাপ করেছেন দুনিয়াতে। প্রিয় ভাইরা আমার, কি অন্যায় কি গুনাহ আপনি করেছেন? এই যে মহিলা যার হাতটা ওরাতের সাথে আটকে গেল, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, এখন যদি তওবা করে আর আল্লাহ যদি তওবাটা কবুল করে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে হাতটা আমার আল্লাহ ছাড়াই দিতে পারে। সঙ্গে সঙ্গে মহিলাটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে রবের কাছে বলল, রব, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি যদি চাও একটাবার তাহলে তুমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে আমার হাতটা ছাড়াই দিতে পারো। আল্লাহ বললেন, বান্দা
বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মালিক, এমন একজন রহমান, যে দুনিয়াতে বান্দা যদি একটাবার খাস দিলে তওবা করে ফেলে, জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেই। জোরে বলুন মারহাবা। সঙ্গে সঙ্গে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে একটাবার তওবা করার কারণে, ফিরে আসার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হাতটা ছড়াই দিলেন। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, এখান থেকে কি শিক্ষা পেলেন? শিক্ষা হলো একটা, জীবনে যত গুনাহ করেছেন, যা করেছেন, এখানে আজকে থেকে বাদ দিয়ে দেওয়া লাগবে। জীবনে কি অন্যায় করেছেন, মা বোনদেরকেও বলছি, জীবনে যা করেছেন আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। প্রিয় ভাইরা আমার, জীবনে আপনি যত গুনাহ করেন না কেন, আমার আল্লাহ তাআলার কাছে যদি আপনি একটাবার সঠিকভাবে যদি ফিরে আসেন, আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। তাহলে এখনো সময় আছে, ফিরে আসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে জানালেন, পৃথিবীর মানুষেরা রে তোমরা শোনো, তোমরা যারা ঈমানের দাবি করো, যারা ঈমান এনেছো, যারা মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে ডাক দিয়ে বলছি, শোনো, দুনিয়াতে যা করেছো, যত অন্যায় করেছো, তোমরা যদি একটাবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। চিল্লায়া বলা লাগবে মারহাবা। জীবনে কি অন্যায় করেছেন আপনি? কয়জনের টাকা মেরে খেয়েছেন? রাতের অন্ধকারে কি কি করেছেন? এই যে ফোনে আজকে আপনারা, ফোন যাদের আছে বিশেষ করে ওদের ব্যাপারটা বড় কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে রাতের অন্ধকারে এই ফোন টিপতে টিপতে আরো কত কিছু করা হচ্ছে এই ফোনের ভিতরে। ফোনে আজকে পরকিয়া হচ্ছে, ফোনে আজকে যা ইচ্ছা তাই পাপ করা যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, ও মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে গমা। আজকে এখান থেকে চলে যাওয়ার আগে মাত্র 30 সেকেন্ডের একটা দোয়া আমি শিখাই দেব। আল্লাহ যদি চায় আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। শিখবেন তো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দা শোনো, তুমি জীবনে যত অন্যায়, যত গুনাহ করো না কেন, যত পাপ তুমি করো না কেন, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব, যদি তুমি একটাবার তওবা করার মতো তওবা করতে পারো। একবার যদি ফিরে আসো, আল্লাহ বলেন আমার কাছে রহমত হলো 100টা। জোরে বলুন কয়শোটা? আরেকটু জোরে। আল্লাহ বলেন ভালোবাসা হলো আমার কাছে 100টা, তার ভিতরে মাত্র একটা ভালোবাসা দুনিয়াতে দিয়ে দিলাম, আর 99টা ভালোবাসা আমি আল্লাহ তাআলার কাছে রেখে দিলাম। এই 99টা ভালোবাসা রেখে দেওয়ার কারণে একটা টুকরা ভালোবাসা শুধুমাত্র পৃথিবীতে দিয়ে দিয়েছি, যার কারণে সন্তান যদি বাবা মার কাছ থেকে হারিয়ে যায়, পিতামাতা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পিতামাতা সন্তানের জন্য পাগল হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমার বাবা মার কাছ থেকে যেমন একটা সন্তান হারায় গেলে পিতামাতা পাগল হয়ে যায়, ঠিক তেমনি আমার বান্দা যখন গুনাহ করতে করতে আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহ তাআলা সেই বান্দার জন্য পাগল হয়ে যাই। ঠিক তেমনি কোন সন্তান যদি ফিরে আসে বাবা মায়ের কাছে, বাবা মা যেমন খুশি হয়ে যায়, ঠিক তেমনি আমি আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি ফিরে আসে তওবা করার জন্য, যদি গুনাহ মাফের জন্য আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তাহলে আমি আল্লাহ তাআলাও তাকে এত বেশি খুশি হয়ে যাই, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন তো দেখি, কান লাগান। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন যুবক সাহাবী ছিলেন। এই সাহাবীকে নবী আমার একদিন কাজের জন্য পাঠালেন, সালা বাজাও। কোথায়? বলছে, আর নবীজি বললেন, সালাব অমুক জায়গায় একটা কাজের জন্য তোমাকে পাঠাতে চাচ্ছি, যাও। সঙ্গে সঙ্গে নবীজির কমান্ড মানার জন্য তিনি রওনা দিলেন। হাঁটি হাঁটি পা পা করে যেতে লাগলেন। মদিনায় তখন থাকা অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে তিনার কানের ভিতরে একটা শব্দ আসলো, গোসলের। কিসের? গোসলের। জোরে গোসলের শব্দ আসলো। যুবক সাহাবী, যার কারণে তিনি গোসল করা দেখার জন্য তিনি মনে করেছেন হয়তো কোনো মহিলা। এবার আপনার যাওয়ার পরে উকি দিয়ে দেখতেছে একজন মহিলা গোসল করে। নবীজির সাহাবী, কথা কি বুঝতেছেন আমার? আমি আপনি গুনাহ করবে, এটা স্বাভাবিক। আল্লাহ বলেন, তাফসীর কারকেরা লিখতে গিয়া আপনার তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমামউদ্দিন কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা যদি গুনাহ না করতো, যদি ফেরেশতাদের মতো থাকতো, তাহলে ওদেরকে আমি আল্লাহ তাআলা সরায় দিয়ে একটা জাতি পাঠাতাম।
কোন জাতি পাঠাতাম? যেই জাতি সকাল বেলা গুনাহ করে আবার বিকাল বেলা মাফ চায়। সুবহানাল্লাহ কয় না? সুতরাং আপনি গুনাহ করেছেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলেন বান্দা যদি গুনাহ করে কোন নদীর সমান, তাহলে আমি আল্লাহর রহমত হলো একটা সাগরের সমান। কোন বান্দা গুনাহ করে যদি একটা সাগরের সমান, আমি আল্লাহর ক্ষমা হলো পুরা পৃথিবীর সমান। কোন বান্দা যদি গুনাহ করে পুরা পৃথিবীর সমান, আমার আল্লাহ বলেন আমার রহমত হলো আসমানের সমান। কি মনে করেছেন আপনি আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য আরো সাজিমে বসে আছে? আপনি শুধু একটাবার ফিরে আসবেন, আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। প্রিয় ভাইরা আমার, সালাবাতুল আনসারী, কি হয়েছে? অনেক এখানে বসেন, ডিস্টার্ব হয়তো, বসে বসো। প্রিয় ভাইরা আমার, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাঁটি হাঁটি পা পা করে যখন যাচ্ছিলেন, মদিনার অলিতে গলিতে দিয়ে যখন হাঁটতেছিলেন, এমন সময় দেখলেন একজন আনসারী মহিলা, তিনি গোসল করতেছেন। যুবক মানুষে গোসল করা দেখে তিনি দাঁড়ায় দাঁড়ায় গোসল করা দেখতেছিলেন। প্রিয় ভাইরা আমার, আজ এগুলো গোসল আপনি না করা দেখলেও হয়তো মোবাইলের ভিতরে দেখেন, কথা বলেন ঠিক কিনা? আজ এদেশের 99% মানুষ বর্তমানে এই রোগের রোগী। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বাঁচার জন্য বলতেছি, মানুষ যারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, এটাগুলো চালানো লাগবে, কারণ এগুলো দরকার। এখন আপনি না চালালেও এটা আপনি পারবেন না। সুতরাং যখনই আসে তখনই আপনাকে আল্লাহকে স্মরণ করা লাগবে এবং দেখার সঙ্গে সঙ্গে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। বুঝতেছেন? নবীজি বলেছেন জামানাটা শেষ হয়ে যাবে, শেষ জামানায় হাতের উপরে আগুন রাখাটা যত কষ্ট হবে, আগুন রাখলে যত কষ্ট হবে, ঠিক তেমনই কষ্ট হবে হলো মানুষের ঈমান ধরে রাখা। সকালবেলায় ঈমান আছে, বিকাল বেলায় নাই। কচুর পানির পাতার মতো আপনার পাতার উপরে পানি যেমন আপনার থাকে, ঠিক তেমনই দেখবেন এরকম ঈমান হয়ে গেছে। জোহরের সময় জুমার নামাজ পড়েছে, যায় কাঁদলো আল্লাহর কাছে, বিকাল বেলায় এসে মোবাইলের ভিতরে উলঙ্গ ছবি দেখে। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন বান্দা শোনো, পৃথিবীতে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমার জন্য বসে আছি। কি রে প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বললেন বান্দা জীবনে যত গুনাহ তুমি করো না কেন, তোমার জন্য আমি আল্লাহ তাআলা ক্ষমা নিয়ে বসে আছি। জোরে বলুন মারহাবা। ও মা বোনেরা, আজ স্বামীর কাছে ক্ষমা চাইবেন, জীবনে যত অন্যায় করেছেন আল্লাহ মাফ করে দিবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দিলেন, এমন সময় মদিনার অলিতে গলিতে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি যখন দেখলেন মহিলাটা গোসল করতেছে, এটা দেখতে 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 হঠাৎ করে তার ভিতরে যখন ঈমান ফিরে এসেছে, আসার সঙ্গে সঙ্গে তিনি হঠাৎ করে দেখা বন্ধ করে দিলেন। দেওয়ার পরে বললেন রব্বুল আলামিন, আমি কি অন্যায় কি ভুল করে ফেললাম গো মাওলা, এটা তো আমার নবীর উপর আয়াত নাজিল করে আল্লাহ জানাবে, কারণ ওই জামানায় যে কোনো ঘটনা ঘটে গেলে আমার আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করে জানিয়ে দিতেন। প্রিয় ভাইরা আমার, যার কারণে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপমান হবেন বলে এই চিন্তা করে তিনি হাঁটি হাঁটি পা পা করে মদিনা থেকে বের হয়ে চলে গেলেন। তিনি আর মদিনায় থাকলেন না। নবীজি যেই কাজের জন্য পাঠিয়েছিলেন সে কাজও করলো না এবং নবীজির কাছেও তিনি ব্যাক করলেন না। তিনি রিটার্ন না করে তিনি সোজাসুজি চলে গেলেন মদিনার বাইরে। তিনি তিনি আস্তে আস্তে শুধু অনুতপ্তই ভুগতেছিলেন, অনুতপ্তই অনুশোচনায় ভুগতেছিলেন। এমন সময় মদিনার বাইরে যখন চলে গেলেন, অদূরে একটি পাহাড় দেখা যায়। পাহাড়ের ভিতরে তিনি গুহার ভিতরে চলে গেলেন, জনমানব কেউ নাই। পাহাড়ের ভিতরে বসে বসে রবকে বলে, রব তুমি আমার সম্মান বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার জাহান্নামের আগুন আমি সালাবা সইতে পারবো না। রব্বুল আলামিন, ভুলের কারণে আমি অন্যায় করে ফেলেছি গো রব, তুমি আমারে মাফ করে দাও। তুমি কি আমাকে মাফ করে দিবা না? তুমি যদি মাফ না করে দাও তাহলে আমি ওই পাহাড় থেকে জীবনে কোথাও যাব না। নবী যেদিকে খুঁজতেছিলেন সালাবা কই, অন্য অন্য সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে তোমরা কি সালাবাতুল আনসারীকে দেখেছো? কোন সাহাবী বলে না ইয়া রাসূলুল্লাহ, কোথাও নেই। 40 দিন পার হয়ে গেল। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও এই মুহূর্তে আমার নবীর উপরে এখানে জানায় দাও যে আপনার সালাবা মদিনার এই এলাকায় আর নেই। কোথায়? ওই যে মদিনার বাইরে যে অদূরে একটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে আপনার সালাবাতুল আনসারী ওখানে বসে আছে, আল্লাহর কাছে শুধুমাত্র ক্ষমা চাইছে, কারণ বড় পাপ করে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, বড় পাপ করার কারণে আপনার সালাবাতুল আনসারী পাহাড়ের ভিতরে। এমন সময় নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর একটু যাও। কোথায়? বলছে সালাবাতুল আনসারী আজ 40 দিন পর্যন্ত মদিনায় নাই।
কি যেন অন্যায় করেছে, যেই অন্যায়ের মাপ পাওয়ার কারণে সে মদিনায় নাই, মদিনার বাইরে একটু অমুক পাহাড়ের ভিতরে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলেন। পাহাড়ের পাদদেশে দেখলেন কেউ নাই, কোনো জনমানব নাই। একজনকে দেখা গেল, তার নাম হলো দাফফাফা। তিনি উট, ভেড়া, বড়ি, ছাগল এগুলো যখন আপনার চড়াতেন, তাকে ডাক দিয়ে বললেন, দাফফাফা তুমি কি এখানে সালাবা নামক কোন সাহাবীকে দেখতে পেয়েছো? দাফফাফা ডাক দিয়ে বললেন, ওমর ভাই তাকে তো আমি চিনি না, তবে একজন ব্যক্তি এই পাহাড়ের ভিতরে থাকে, যিনি পাহাড়ের গুহার ভিতরে সারা রাত্রি বলে আল্লাহর কাছে মাপ চায়, দিনের বেলায় সারাদিন পাহাড়ের গুহারের ভিতরে থাকে। এবং প্রিয় ভাইরা আমার, তিনি বললেন রাতের বেলায় তিনি আপনার বাহিরে আসে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর দ্বিতীয় নাম্বার হলো তিনি দিনের বেলায় কি মাইকে কি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলোচনা শেষ করে দেবো না? আব্বাজান ভাইজান আমার কথা শোনেন, কি পরিমাণ কষ্ট হচ্ছে আমি জানতেছি। এখন মাইকেলা ভাইকে তো কিছু বলা যায় না। আসলে ধরেন কথা বলবো সুন্দর ফ্লেক্সিবল লাগবে, টান দিবে ভালো লাগবে, কিন্তু জোরে টানি ওয়াজ করলে আমার খুব কষ্ট হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, সালাবাতুল আনসারী নবীজির সাহাবী আপনার ওই পাহাড়ের অদূরে আপনার পাহাড়ের গুহারের ভিতরে থাকতেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া ভাই আপনি কি এখানে কোন সাহাবীকে দেখতে পারেন? আরে ভাই বসেন, যা আছে আছে বসেন বসেন, উনি আসুক, বসেন। প্রিয় ভাইরা আমার, দাফফাফাকে জিজ্ঞেস করলেন, দাফফাফা এখানে কি কোনো সালাবাতুল আনসারী নামে কোনো সাহাবীকে দেখতে পাও? বলল, ভাইজান সালাবাতুল আনসারী নামে কাউকে আমি চিনি না, তবে এই পাহাড়ের ভিতরে সারাদিন ওখানে বসে কান্দে থাকে, আর রাতের বেলায় পাহাড়ের উপরে আসে, এই আপনার মরুভূমির প্রান্তরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তুমি কি আমারে কোনো দিনের জন্য মাফ করবা না? অথচ আমরা প্রতিদিন বড় বড় অন্যায় করতেছি, আল্লাহ তাআলার কাছে কখনো ক্ষমা চাই না, আল্লাহ তাআলার কাছে কখনো মাফ চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনি গুনাহ করেন তাতে কোনো সমস্যা নাই, মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক, কিন্তু রবের কাছে ক্ষমা চাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই এদিক তাকান, মাইকেল আসুক, আমরা আছি তো, আপনারা ঠিক থাকলে ঠিক, মাইক ছাড়াই ওয়াজ করবো, সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে আপনারা আমার দিক তাকান, আপনারা আমার দিক তাকান, একটু কষ্ট হয় না হয় একটু তাকান। প্রিয় ভাইরা আমার, সালাবাতুল আনসারীকে সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ধরে ফেললেন, ধরার সঙ্গে সঙ্গে বললেন, সালাবা তোমার জন্য নবীজি 40 দিন পর্যন্ত কষ্টে আছে। জোরে বলুন, কয়দিন? 40 দিন পর্যন্ত তোমাকে নবীজি মদিনার অলিতে গলিতে সব জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও তোমাকে পাওয়া গেল না। এমন সময় নবীজি ডাক দিয়ে এবার সালাবা ডাক দিয়ে বললেন, আমার ব্যাপারে কি আল্লাহ তাআলা নবীর উপরে কোনো কোরআন নাজিল করে জানিয়েছেন? বলছে, আমি তা জানি না। এবার নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন মদিনায় চলে গেলেন, মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, দেখলেন নবীজি আমার নামাজের অবস্থায় দাঁড়ানো, নামাজ যখন পড়তেছিলেন, এমন সময় নবীজির কিরাত শোনার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী নবীর সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। চিল্লায়া বলা লাগবে মারহাবা। কারণ অন্যায় করার পরে অনুশোচনা আসা লাগবে। আপনি সুদ খান অথচ মনে করেন এটা সওয়াব। কথা বলেন ঠিক কিনা? আপনার সুদ খাওয়ার পরে আপনার ভিতরে একটা আপনার অনুশোচনা আসা লাগবে। অনুশোচনা যদি আপনার ভিতরে আসে, তাহলে আপনার বোঝা লাগবে আপনার ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে অন্যায় করলেন, আপনি পরকিয়া করেছেন, অন্যায় করতেছেন, অথচ আপনার ভিতরে কোনো আপনার অনুশোচনা অনুভূতি কিছুই আসে না। যদি না আসে তাহলে বোঝা লাগবে ঈমান নেই। আর যদি অনুশোচনা অনুভূতি যত বেশি আসবে, বোঝা লাগবে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। প্রিয় ভাইরা আমার,
সালাবাতুল আনসারী নবীর সাহাবীকে যখন সামনে বসানো হলো, নবীজি আমার সামনে বসে আছেন, এমন সময় নবীজি জিজ্ঞেস করলেন, সালাবা কোথায় তুমি গিয়েছিলে? তোমাকে আজকে 40 দিন আগে একটা কাজের জন্য পাঠিয়েছিলাম, অথচ তুমি কাজ কমপ্লিট করতে পারো নাই। তুমি আমার কাছ থেকে 40 দিন তুমি ফাঁকে ফাঁকে রয়েছো, কি তোমার হয়েছে এমন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নবীজির, আপনি তো রহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা হয়তো আমার ব্যাপারে আপনারে সবই বলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমি এত বড় গুনাহ করেছি যে হয়তো আল্লাহ তাআলা আমারে মাফ করবে না, আর আমি রহমাতাল লিল আলামিন নবীর সামনে আসতে পারবো না, যার কারণে মদিনা ছেড়ে আমি বাইরে চলে গিয়েছিলাম। নবীজি বললেন, সালাবা টেনশন করো না, যে গুনাহ করেছো আল্লাহ তোমারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন। রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, সালাবা তুমি কি গুনাহ করেছো? আল্লাহ তাআলা তোমারে চাইলে মাফ করে দিতে পারে। আমি এই মুহূর্তে তোমাকে এমন একটি দোয়া শিখাই দিব, যেই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ তাআলা মাফ করে দিবে। শুনবেন কি আপনারা? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজি বললেন, সালাবা, এটা হলো সূরা বাকারার 210 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বললেন, আল্লাহ নবী বললেন, সালাবা শোনো, তুমি যদি এই দোয়া করো তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আপনারা পারেন তো এটা? কে কে পারেন দেখি? পারেন? এই তো কয়েকজন আছে। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে নবীজির সাথে সালাবা বললেন, রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার কোন বান্দা যদি এই দোয়া করে, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করুন। কি দান করবে? দুনিয়াতে এবং আখিরাতের কল্যাণ আপনি দান করুন। জোরে বলুন মারহাবা। এবং আপনি জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। এই দোয়া যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর নবী বলেন, তাহলে তার পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কোন। ওইদিকে বক্তা তো, ওদিক তাকা আছেন কেন? এদিক তাকান। লা ইলাহা, এখন ওইভাবে সারা লাগবে, বোঝেন না? এখন করি ফেলেছেন, এটা হয়ে গেছে। না যদি নামি চলে যাই, কবেন না যে এক হুজুর নিয়ে আইছিলাম কোন থেনে, পাবনা থেন, কুষ্টিয়া থেনে, সে বলে ভার্সিটির মালাইছিলি, আমার এই অহংকার করে কথা বললি না। এখন কষ্ট যা হয় আমার হবে না, কালকের জালসান কি হবে না আল্লাহ জানে। শোনা যাচ্ছে না? না, ও আচ্ছা 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 আচ্ছা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এখন বোঝা যায়, এখন বোঝা যায়। সুবহান, তার মানে আমার নড়াচড়া করা যাবে না, যত কষ্ট আছে আমার উপর দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। এবার সালাবাতুল আনসারী নবীর সাহাবীকে নবীজি ডাক দিয়ে বললেন, সালাবা শোনো, তুমি যদি আমার সাথে এই দোয়াটা পড়ে নাও তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। দোয়াটা পড়ায় দিলেন। পড়ায় দেওয়ার পরে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা সালাবাকে সঙ্গে করে নিয়ে তোমরা একটু বাড়িতে রেখে আসো। বাড়িতে রাখতে গেলেন। রাখতে যাওয়ার পরে রেখে যখন চলে এসেছে, 1 দিন 2 দিন 3 দিন, এভাবে 8 দিন চলে গেল। জোরে বলুন কয় দিন? 8 দিন চলে যাওয়ার পরে আপনার একজন সাহাবী এসে নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার সালাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে? এবার নবীজি বললেন, না, আমি তো সেটা জানি না। এই মুহূর্তে আমাকে সালাবার বাড়িতে নিয়ে চলো। রাহমাতাল লিল আলামিন নবী যখন দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন সালাবা মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে। কিছুক্ষণ হয়তো দুনিয়াতে থাকবে অথবা চলে যাবে, এমন অবস্থা। এবার নবীজি ভালোবেসে যখন তার মাথাটাকে নবীজির উরাতের উপরে রাখলেন, রাখার পরে যখন মাথায় হাত দিবেন, এমন সময় সালাবা আপনার এই মাথাটা টান দিয়ে বের করে নিলেন। নবী বললেন, কি ব্যাপার সালাবা, তুমি মাথা বের করে নিলে কেন?
সালাবাতুল আনসারী বললেন, নবীজি দুনিয়াতে এমন গুনাহ আমি করেছি গো নবী, যেই গুনাহ আমার আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করবে না। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন ফুলের চেয়েও পবিত্র গো নবী, আমি হলাম দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধী। আপনার এই ওরাতের উপরে, ফুলের মতো ওরাতের উপরে যদি আমি মাথা রাখি, তাহলে আমার আপনার বড় আপনার শানের সাথে এটা যায় না। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আপনার ওরাতের উপরে আমি মাথা রাখতে পারবো না গো নবী, আপনি আমাকে ক্ষমা করেন। এমন সময় নবীজি বললেন, সালাবা তুমি আসলে কি চাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিক। নবী বললেন, সালাবা লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা লা ইলাহা। মাইক যা আছে আছে, এদিক তাকান প্রিয় ভাইরা আমার। এবার সালাবাতুল আনসারী নবীজির সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনার উপরে আমি মাথা যদি রাখি তাহলে এটা শানের খেলাফ হবে, আল্লাহ তাআলা আপনি আমারে মাফ করবে কিনা আমি নিজেও জানি না। এমন সময় নবীজি বললেন, সালাবা তুমি কি চাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে দিক, আল্লাহ যেন জাহান্নামের আগুনে আমারে দেয় না, কারণ দুনিয়ার আগুন বড় সহজ জিনিস আর জাহান্নামের আগুন বড় কঠিন জিনিস। কথা বলেন ঠিক কিনা? ঠিক হয়েছে প্রিয় ভাইরা আমার। এমন সময় নবীজি বললেন, সালাবা তাহলে আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দিবে। এমন সময় আল্লাহ তাআলা নবীজির বরকতের শানে ওই যে অনুশোচনা, অনুনয় বিনয় আর চোখের পানি শুধু ফেলেই যাচ্ছে সালাবাতুল আনসারী, কারণ আল্লাহ তাআলা যদি মাফ না করে দেয় বিপদ আছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে গুনাহ করবেন ঠিক আছে, গুনাহ হয়তো মানুষের বিবেকের তাড়নায় বা মনের তাড়নায়, রিপুর তাড়নায় হঠাৎ করেই মানুষ গুনাহ করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে নাকি? গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আপনি অহংকার করে আল্লাহর কাছে তওবা করবেন না, ক্ষমা চাইবেন না। আল্লাহ বললেন, তুই আয়, এখানে বসে আছি, কবরে আয়। কথা বলেন ঠিক কিনা? এমন সময় সালাবাতুল আনসারী নবীর সাহাবীকে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেলেন, কারণ আল্লাহ তাআলার কাছে সর্বসময়ের জন্য তিনি ক্ষমা চাইতেন, সর্বসময় তিনি ক্ষমা চাইতেন। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবাকে আপনি এই মুহূর্তে বলে দেন তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, কি মনে করেছেন আপনি যত গুনাহ করেন না কেন, আল্লাহ যদি একটা বার চায় যে আমার বান্দার গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেব, আল্লাহ পারে কি পারে না? কারণ আল্লাহ হলেন 99 টুকরা ভালোবাসা নিয়ে বসে আছে। আল্লাহ বলেন, বান্দা যদি পুরো পৃথিবীর সমান কোনো গুনাহ করে ফেলে আর আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি পড়ার আগে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। যার কারণে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রিয় ভাইরা আমার, সালাবাতুল আনসারী নবীর সাহাবীর ভিতরে এমন অনুতপ্ত এসেছিল যে অনুতপ্তের কারণে আমার আল্লাহ তাআলা থাকতে পারে নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, এখানে স্লিপ এসেছে, যেই দোয়া আপনাদেরকে শিখায় দিতে চেয়েছিলাম, এইটা শেখানোর আগে একটা কথা বলি। এখানে একটা স্লিপ এসেছে, স্লিপ অনুযায়ী যে একটু কথা বলা লাগবে, রাজি আছেন তো আপনারা? তার আগে একটু কথা বলি প্রিয় ভাইরা, ও মা বোনেরা, আপনারা যারা এখন পর্যন্ত বসে আছেন গো মা, আপনাদের এই যে রাত ভরে কষ্ট করে কোরআনের মাহফিল চলতেছে, যদি জীবনে একটা শিক্ষা জীবনে কাজে লাগাতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুতরাং আজকের একটা শিক্ষা হলো, জীবনের যে গুনাহ আপনি করেছেন ওটা ছেড়ে দেন, আর কোনো গুনাহ করা যাবে না। যেই গুনাহ আপনি করেছেন, সুদ খেয়েছেন, ওটা ছেড়ে দেন। আপনি অন্যায় করেছেন, ছেড়ে দেন। জিনা করেছেন, বাদ দিয়ে দেন। আপনি পরকিয়া করেছিলেন, এখানেই বাদ। আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, কাম টু ইওর লর্ড, আপনার রবের কাছে আপনি একটাবার ফিরে আসেন। আপনি যদি একটাবার ফিরে আসেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। কিভাবে মাফ চাইবেন আপনি? তবে আপনি যখন ক্ষমা চাইবেন, দোয়া চাইবেন আমার আল্লাহর কাছে, দুইটা সময় ছাড়া সর্বসময় আপনার জন্য দোয়া খোলা থাকবে। দুইটা সময় হলো, এক নাম্বার হলো বাদাল গরগরা, আর দ্বিতীয় নাম্বার হলো আপনার পূর্ব থেকে প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু ওই দিন পশ্চিম থেকে যখন উঠবে,
সেই দিন থেকে আপনার তওবার কবুল করা হবে না। প্রথম নাম্বার হলো আপনার যখন মৃত্যু চলে এসেছে, বাগাদাল গড়গড়া যখন চলে এসেছে, ফেরেশতা আজরাইল আপনার কাছে এমন সময় যদি বলেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলেন টাইম ইজ আপ, তোমার ক্ষমা আর চাওয়া হবে না, তুমি ক্ষমা চাইলেও আমি আল্লাহ মাফ করব না। ফেরাউন যখন আপনার লোহিত সাগরে ডুবতেছিল আর পানি খাচ্ছিল, এমন সময় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন আল্লাহ আনা মিনাল মুসলিমিন, আপনি আমারে ক্ষমা করে মুসলমান বানায় দিন। বলছে না। ফেরাউন ডাক দিয়ে বললেন আল্লাহ আমি তো লোহিত সাগরের ভিতরে ডুবে যাচ্ছি, পানি খেতে খেতে আমার পেটটা বড় হয়ে গেল, আমি জীবনে যত অন্যায় করেছিলাম আমি আল্লাহ দাবি করেছিলাম। থামেন থামেন থামেন, মেশিনারি জিনিস। লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আজ আমি নিজেই করি, সুবহানাল্লাহ কোন। আমার উনি ভাই আস্তে আস্তে সারতে থাকুক, আমরা যতটুকুন সম্ভব হয় সামনের দিকে আগাতে থাকি, সময় নাই। এমন সময় ফেরাউন যখন আপনার লোহিত সাগরের ভিতরে ডুবে ডুবে পানি খায়, এমন সময় হাত তুলে বললেন আল্লাহ আমি জীবনে যত অন্যায় করেছি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বললেন টাইম ইজ আপ, আর সময় নাই। ফেরাউন তুমি যত গুনাহ করেছিলে, যদি সময় থাকতে আমার কাছে মাফ চাইতে, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতাম। চিল্লায়া বলা লাগবে মারহাবা। সুতরাং আপনার আমার সময় থাকতে এখনো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে, কথা বলেন ঠিক কিনা? কিভাবে তওবা করবেন? আপনি যেই কাজ করেছিলেন ওই কাজ আজকে থেকে বাদ দেওয়া লাগবে। যেটা অন্যায় করেছেন ওই গুনাহ আর জীবনে কোনোদিন করা যাবে না। আল্লাহর কাছে অনুশোচনা করা লাগবে, আল্লাহ আমি দুনিয়াতে সবচেয়ে বড় পাপী, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন তোর চোখের পানির কারণে আমি মাফ করে দিলাম। অভিনয় করার কাজ বাজে নাই। অনেক মানুষ অভিনয় করে, যেমন ছবি নাটকের ভিতরে চোখের পানি ফেলে দেয়, ওই রকম না, একেবারে রিয়েল বাস্তব ঘটনা যেটার কাছে আপনার আর যাওয়া যাবে না। আপনি ধরুন সুদ খান, সুদের গুনাহ আজকে রাতে থেকে যদি তওবা করেন, জীবনে যত সুদ খেয়েছেন সব বাদ দিয়ে দিবেন। আল্লাহ বলেন তুই সত্যি সত্যি যদি আমার কাছে ফিরে আসিস, তাহলে সুদের গুনাহ জীবনের জন্য মাফ করে দিলাম। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনি যেই গুনাহ করেন না কেন সেখান থেকে আপনাকে ফিরে আসা লাগবে। আপনি প্রতিদিন, নবীজি বলেন আমার জীবনে কোনো গুনাহ ছিল না, একটু পাওয়ার বাড়ে না, নবীজি বললেন সাহাবীরা রে শোনো, আল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন ৭০ মাররা, রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনায় নবীজি বলেন আল্লাহি, আল্লাহর কসম, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আমি নবীজি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এইটা পড়ি কতবার জানেন? প্রতিদিন, ফিল ইয়াউমি মানে হলো প্রতিদিন, আকতার মিন ৭০ মাররা, প্রতিদিন ৭০ বারেরও বেশি আমি তওবা করি, সুবহানাল্লাহ কোন। অথচ আমি আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ সারাদিন গুনাহ করে ব্যস্ত আছি, অথচ একটাবার আস্তাগফিরুল্লাহ পড়ি না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের পরের থেকে দোয়া পড়া লাগবে, রাজি আছেন? আরেকটা দোয়া শিখায় দেই, নবীজি বলেছেন পৃথিবীর সমস্ত যদি গুনাহ করে ফেলে, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ যদি করে ফেলে, আর বান্দা যদি সন্ধ্যার সময় বসে আর সকাল বেলায় বসে যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী বলেন তার সারা দিনের যত গুনাহ ছিল সবগুলো মাফ করে দিলাম, তার সারা রাতের যত গুনাহ ছিল মাফ করে দিলাম। শুধুমাত্র তাই নয়, পৃথিবীর জমিনে মনে রাখবেন দুইটা গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। তার ভিতরে প্রথম নম্বর হলো ইসলামকে জয়ী করার জন্য যদি তাগড়া যুবক যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আসে, আল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে বড় নাদান হলো ওই ব্যক্তি। বুঝতেছেন আমার কথা? আল্লাহর নবী বলেন ওই যে যুদ্ধের ময়দান থেকে যে ফিরে আসলো ইসলামকে বিজয়ী করার জন্য, তিনি গেল না, অথচ ওই ব্যক্তিও যদি ক্ষমা চায় আর যদি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নবী বলেন তার গুনাহগুলোকেও মাফ করে দেওয়া হয়। প্রিয় ভাইরা আমার, আপনাদের এত কিছু যদি না পারেন তাও শেখার ওটা দরকার নেই, আপনারা একটা জিনিস শুধুমাত্র পড়বেন আস্তাগফিরুল্লাহ। পারবেন না? কে কে পারবেন একটু হাত তুলেন তো দেখি।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ও মা বোনেরা, আপনারাও কান খাড়া করে শোনেন গো মা। আস্তাগফিরুল্লাহ পড়তে মাত্র 10 সেকেন্ড সময় লাগে, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি এই আলফাজটা পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে দুনিয়াতে নগদ 5টা উপহার দেওয়া হয়। জোরে বলুন কয়টা? 5টা, আরেকটু জোরে। 5টা। তার ভিতরে প্রথম নাম্বার হলো দুনিয়াতে যেই সমস্ত হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় এগুলো হবে না। আপনার ছেলে আরটিআর গাড়ি নিয়ে বাজারে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনি মাঠে ঘাটে কাজ করতে যান, বজ্রপাত হয়, এই যে বজ্রপাতে মানুষ মারা যায়, নবী বলেন ওরা মরবে না। এই সমস্ত হঠাৎ বিপদ ওই মানুষের উপরে আসবে না। আপনার ছেলে আরটিআর নিয়ে যত জোরে যায়, পালসার নিয়ে যায়, R15 নিয়ে যায়, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু নবীজি বলেন যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহলে হঠাৎ বিপদ তার জীবনে কখনো আসবে না। সুবহানাল্লাহ কোন? তার জীবনে হাইপার টেনশন হবে না। দ্বিতীয় নাম্বার হলো এটা, হাইপার টেনশন যেটা, এটা হলো আপনার মেয়ের বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয় না, ছেলের চাকরি হয় না, কথা বলেন ঠিক কিনা? মানুষ হার্ট অ্যাটাকের রোগী এখন বর্তমানে বেশি কেন জানেন? এই হাইপার টেনশনের কারণে। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে, এটা যদি অ্যাটাচমেন্ট করে নেয় তার জীবনের সাথে, তাহলে ওই ব্যক্তির কোনো দিনের জন্য হাইপার টেনশন হবে না। চিল্লায়া বলা লাগবে মারহাবা। প্রিয় ভাইরা আমার, তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তিকে আযাবে ধরবে না। সুবহানাল্লাহ কোন? চতুর্থ নাম্বার হলো ওই ব্যক্তির জন্য এমন জায়গা থেকে আমার আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবে ব্যক্তি কখনো কোনোদিন কল্পনাই করে নাই। আপনি ধান রেখেছেন, মনে করুন মেপে 5 মণ রেখে দিয়েছেন, ওটা শুকায় আপনার 4.5 মণ হওয়ার কথা, কিন্তু দেখলেন 5 মণের জায়গায় 5 মণই আছে, 4.5 মণ হয় নাই। এরকম আছে না নাই? হঠাৎ করে দেখবেন আপনার জীবনে কোথা থেকে রিজিক হয়ে গেল আপনি নিজেই বুঝতে পারবেন না। এমন জীবনে এমনও কিছু বিপদ আছে যেই বিপদ আপনাকে ধরতে পারবে না। হাইপার টেনশনের কারণে হার্ট অ্যাটাক হবে না। শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি কোনো ব্যক্তি পড়তে থাকে, কি মনে করেছেন আপনি আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেওয়ার জন্য কত ধরনের ক্যাপাসিটি আমার আল্লাহ তাআলা তৈরি করলেন। প্রিয় ভাইরা, মা এবং বোনেরা, গভীর মনোযোগ দেন গো মা। পঞ্চম নাম্বার হলো কোনটা? পঞ্চম নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। চিল্লায়া বলা লাগবে মারহাবা। ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া কি? আপনি যখন রবের কাছে কোনো বিষয়ের জন্য হাত তোলেন, সন্তান বলে মা গো মা আমি পরীক্ষার জন্য হলে চলে যাচ্ছি গো মা, তুমি একটু দোয়া করো। কিন্তু আপনি দোয়া করেন, পরীক্ষা খারাপ হয়ে যায়। আপনি দোয়া করেছিলেন ভালোর জন্য, কিন্তু উল্টা হয়ে গেল। এর কারণটা কি? ও প্রিয় ভাই শুনুন, এইটার নাম মুস্তাজাবুদ দাওয়া না। মুস্তাজাবুদ দাওয়া হলো এটা আপনি আপনার সন্তানের জন্য হাত তুলেছেন, একদিকে আল্লাহ তাআলা কবুল করে ফলাফল দিয়ে দিছে, এইটার নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। নবীজি বলেন পঞ্চম নাম্বার হলো যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে তার দোয়াগুলো কবুল করে নেই। একটু খেয়াল করেন, আমাদের মাযহাব হলো মোট 4টা। জোরে বলুন কয়টা? হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই। উনি এই যে মাযহাবের প্রতিষ্ঠাতা, উনার একটি স্বতন্ত্র একটি গ্রন্থ আছে, যে গ্রন্থের ভিতরে হাদিস কালেকশন করা হয়েছে। একটা দুইটা নয়, 40,000 হাদিস একটা হাদিসের ভিতরে কালেকশন করেছেন। কত বড় আলেম ছিলেন মুসনাদে আহমদ। কিছুক্ষণ আগে যেই হাদিস বললাম, আপনার 4টা কাজ করলে মেয়েরা জান্নাতি হবে, তার ভিতরে মুসনাদে আহমদের ভিতরে এই হাদিসটা আছে। 1661 নাম্বার হাদিস এটা। প্রিয় ভাইরা আমার, এত বড় মুহাদ্দিস তিনি ছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি বসে থাকতেন না একটা হাদিসের জন্য। দিনের পর দিন, রাতের পর রাত তিনি হেঁটে হেঁটে চলতেন। আজ আমরা গাড়ি নিয়ে এসেছি, 5 জোড়া প্রাইভেট কার, এটা ওটা নিয়ে আপনার মাহফিল করতে যাই, অথচ ওই জামানায় কোনো কার ছিল না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাঁটি হাঁটি পা পা করে একদিন, তখন বুড়া মানুষ হয়ে গেছেন, যেই ঘটনাটা আমি বলতেছিলাম, তখন তিনি বুড়া হয়ে গেছেন, খুনখুনে মানুষ, প্রচন্ড শীতের দিনে তিনি তার এলাকা থেকে অনেক অদূরে চলে যাবেন। অনেক দূরে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন। আপনার কাঁধে আছে হলো একটা ব্যাগ, যেই ব্যাগের ভিতরে আপনার বিভিন্ন ধরনের দলিল পাতি হাদিস কালেকশন করা হয়েছে, সেই ব্যাগ আছে সাথে। হাঁটতে হাঁটতে আপনার চলে গেলেন একটি অচেনা একটি এলাকায়। যাওয়ার পরে দেখলেন ইশারের আজান হয়ে গেল।
আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদের ভিতরে ঢুকে পড়লেন, নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার পরে যখন তিনি নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আজকের রাতটা অন্তত এখানেই থেকে যাই। একটু খেয়াল করেন, এত বড় শায়েখ ছিলেন তিনি, কত কষ্ট করে আজকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন এই হাদিসগুলো বলা। প্রিয় ভাইয়েরা আমার, কত বড় মুহাদ্দিস তিনি এই জামানার ছিলেন। তিনি চিন্তা করলেন, আজকের রাতটা অন্তত এখানেই থেকে যাই, আর কোথাও যাব না, কোথায় বা রাতটা কাটাবো, বরং মসজিদের ভিতরে রাতটা কাটাই দিয়ে সকালবেলা হাদিস কালেকশনের জন্য বের হয়ে যাব। কিন্তু তিনি রাত্রিবেলায় ওখানে থাকবেন। মসজিদের তিনি দারোয়ান, যিনি কেয়ারটেকার, উনি তাকে এখানে থাকতে দিলেন না। না থাকতে দেওয়াতে তিনাকে বলা হলো, আপনি এখান থেকে বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ভাই আমি তো রাতের মুসল্লি ছিলাম, সকালেও মুসল্লি হব, সকালবেলা ফজরের নামাজ পড়ে এখান থেকে বের হয়ে চলে যাব। কেয়ারটেকার বললেন, না এটা সম্ভব নয়, আমাদের মসজিদে এখানে এইভাবে কোনো মানুষকে রাত্রি যাপন করতে দেওয়া হয় না, সুতরাং আপনি এই মুহূর্তেই মসজিদ থেকে বের হয়ে চলে যান। প্রিয় ভাইরা আমার, মসজিদ থেকে তিনি বের হয়ে গেলেন। প্রচন্ড শীত, বুড়া মানুষ, ব্যাগটা কাঁধের ভিতরে নিয়ে আপনারা হাঁটি হাঁটি করে হাঁটতে লাগলেন। প্রচন্ড অন্ধকার রাত। হাঁটতে হাঁটতে দেখলেন একটি আলো দেখা যায়। আস্তে আস্তে দেখলেন একটি বাজার দেখা যায়। বাজারের ভিতরে একজন যুবক রুটি বানায়। যুবক মানুষ রুটি বানায়, রুটি আপনার চুলার ভিতরে দেয়, চুলার ভিতরে রুটি সেকা হয়ে যায়, সেই রুটিটা আবার মানুষের কাছে বিক্রি করে দেয়। যুবকের কাছে বললেন, বাবা আজকে রাতটা তো কোথাও থাকার মতো কোনো ব্যবস্থা নাই, তোমার কাছে কি একটু থাকা যাবে? বলছে কিভাবে? বলছে তুমি রুটি বানাবা, আমি তোমার আগুন নিব। বলছে এটা কোনো ব্যাপার হলো? আপনি থাকেন। আপনি থাকতে পারবেন, কেন থাকতে পারবেন না? এমন সময় তুমি আপনার গাঁটটিটা নামিয়ে হাতটা এভাবে আগুনে দেয়, আর যুবকের দিকে খেয়াল করে দেখে যুবক মনে মনে পড়ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আপনারা পড়তে সমস্যা? না, আস্তাগফিরুল্লাহ। 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 তিনি রুটি বানায়, খামির থেকে রুটি নেয়, রুটিটা বলে আবার চুলায় দেয়, আবার যখন নেয় এভাবে, তখন প্রতিবার তিনি পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন ব্যাপার কি, যুবক যাই করুক না কেন সেখানে আস্তাগফিরুল্লাহ পড়ে। তিনি রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি খামির থেকে নেয় আস্তাগফিরুল্লাহ, চুলায় দেয় আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে টাকা রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। এত আজব ছেলে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা তুমি মনে মনে কি পড়তেছো, এটা তো বোঝা যায় না, একটু জোরে বলো। বলছে, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমলটা করি, সুবহানাল্লাহ কোন, যার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। চিল্লায়া বলা লাগবে মারহাবা। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো চোখটা বড় করে, কিউরিসিটি, কি ব্যাপার, কৌতূহল, তিনি তো হঠাৎ অবাক হয়ে গেলেন। তিনি কিউরিসিটি বশত তাকে প্রশ্ন করলেন, বাবা তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলছে হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া, কারণ হলো আমার আল্লাহ তাআলা আমার কোনো দোয়াই আমার আল্লাহ ফিরায় দেয় নাই, শুধুমাত্র একটা দোয়া ছাড়া। বলছে কি দোয়া? বলছে এই জামানার সবচেয়ে বড় যিনি মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দেখার আমার জীবনের বড় স্বাদ, কিন্তু আমার তার সাথে আজ পর্যন্ত দেখা হয় নাই। আমার রবের কাছে বলেছে, ও রব, ও মালিক, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস এই যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে তুমি আমাকে না দেখায়া মৃত্যু দিও না, জোরে বলুন মারহাবা। সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়ায় গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় বললেন, বাবা তুমি সত্যি সত্যি মুস্তাজাবুদ দাওয়া, কারণ তোমার আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হয়নি, আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ হাঁটি হাঁটি করে তোমার দরবারে নিয়ে এসেছে, জোরে বলুন মারহাবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রেডি করেন, কি সমস্যা, কি নিয়ে আসেন, তাবারক টাবারক নিয়ে আসেন, রেডি করেন। লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, পিতামাতার প্রতি কর্তব্য, পাড়া প্রতিবেশীর প্রতি কর্তব্য, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের হক কি একটু খেয়াল করেন। প্রথম নাম্বার হলো পিতামাতার প্রতি কর্তব্য কি? পিতামাতার প্রতি কর্তব্য হলো একটা সন্তানের জন্য আল্লাহ কোরআনুল কারিমে সবচেয়ে বেশি যার ওয়াজ করা হয়েছে, এই সন্তানের জন্য সর্বপ্রথম বেশি ওয়াজ করেছেন আমার আল্লাহ কোরআনুল কারিমে, সেটা হলো পিতা এবং মাতা। ওয়াজ খুব ভালো লাগতেছে, কয় আর একটু ওয়াজ করে একটু লাগা দেন। এটা আবার প্রিয় মানে জাবির দিল না, ফেরত দিল, কয় যে আর আধ ঘন্টা লাগবে।
আচ্ছা বসেন। এইটি করলে আর করে কাটে প্রিয় ভাইরা আমার, তাহলে গভীর মনোযোগ দেন, এখানে যা আছে এইটা বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার দেখেন পিতামাতার প্রতি প্রথম গুরুত্বটা কি। একজন সন্তানের জন্য পিতামাতার প্রতি গুরুত্ব হলো সবচেয়ে আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমে যার জন্য বেশি দোয়া করলেন সেটা হলো পিতামাতার জন্য, সন্তানের জন্য পিতামাতার ব্যাপারে। আপনার মা, আপনার পিতা পুরো 25টা বছর পর্যন্ত, বিয়ের আগ পর্যন্ত জীবনে যত পরিমাণে পরিশ্রম দিয়েছে, শুধু একটা দিনের যদি হিসাব আমার আল্লাহ চায়, ওই সন্তানের বাবাও জীবনে কোনোদিন ওর হিসাব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা বাবা যতক্ষণ পর্যন্ত, আল্লাহ বলেন ইজা মাসিয়াতি ইদা আমার আবি মাসিয়াতিল্লাহি তাআলা, যতক্ষণ পর্যন্ত ওই পিতামাতা বলবে না নামাজ পড়া যাবে না, আল্লাহর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত করতে বলবে না, ততক্ষণ পর্যন্ত পিতামাতা যত খারাপ আচরণ সন্তানের সাথে করুক না কেন, সন্তানের জন্য পিতামাতা তার কাছে সম্মানিতই থাকতে হবে। বিষয়টা হলো এরকম, আল্লাহ তাআলার নামাজ ফরজ, যদি কোনো পিতামাতা বলে তুমি নামাজ পড়ো না, তাহলে ওই পিতামাতার আর কথা শোনা যাবে না। এতটুকুন পর্যন্ত বলা হয়েছে, কোন সন্তানকে যদি পিতা মাতা বাড়ি থেকে বের করে দেয়, তারপরেও পিতা মাতা তার কাছে সেই মাপেই থেকে যাবে। কথা কি বুঝেছেন আমার? এর চেয়ে বড় ওয়াজ আর নাই। আজকে অল্প করে বলে গেলাম প্রিয় ভাই। আল্লাহর নবীজি বলেছেন, আপনার দুইটা জান্নাত যদি আপনি হারাতে না চান, তাহলে আপনার পিতা এবং মাতার জন্য সর্বাত্মক চেষ্টা এবং দোয়া করুন। তাদেরকে ভালো রাখার যত চেষ্টা করবেন, আমার আল্লাহ তাআলা তত আপনার প্রতি খুশি হয়ে রিজিক এবং বরকত নাজিল করে দিবে। জোরে বলুন মারহাবা।